ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোমাদেরকে অনর্থক ভাবে আমার আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি বানাই নাই, আবার এমনি এমনি ছেড়ে দিবে না। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ বান্দা, তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই রে ভাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? বলেন, কার ইবাদতের জন্য? এ বান্দা, আল্লাহ আসমান বানাইছে, আসমান রে কয় নাই আসমান আমি আল্লাহ তোকে বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ জমিন বানাইছে, বলে নাই জমিন ও জমিন আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য বানাইছি। না না, আল্লাহ জমিনকে বলে নাই জমিন রে আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য বানাইছি। কিন্তু জমিন সর্বদাই মালিকের তাসবিহ পাঠ করে, জমিন সর্বদাই রবের গোলামি করে। আল্লাহ আসমান বানাইছে, আসমান রে কয় নাই রে আসমান আমি আল্লাহ তোকে বানাইছি আমার গোলামির জন্য, ইবাদতের জন্য। এ মুমিন মুসলমান, দিনের কান দিয়ে শুনো, দিনের কান দিয়ে আমার মালিকের কথাগুলো শোনো রে ভাই। হয়তোবা জীবনের শেষ বয়ান হতে পারে, জীবনের শেষ আলোচনা হতে পারে। আজকে আপনাদের মাঝে কথা বলতেছি, কালকে হতে পারে ওমর ফারুক হুজুর দুনিয়া নাই। তার জানাজা করার জন্য তার আপনজন, তার আপনজনেরা, কাছের পাশের নিকটতম দূরবর্তী আত্মীয়, আমার বন্ধু বান্ধব দেখবেন আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে আমার জানাজার শরীক হওয়ার চেষ্টা করবে। এই মুসলমান বলতে চাই, এটাও হতে পারে আমার জীবনের সর্বশেষ বয়ান, এই শোনাও হতে পারে আপনাদের জীবনের সর্বশেষ শোনা। এই জন্য আমার আল্লাহ জমিন বানাইছে, জমিন রে কয় নাই রে জমিন আমি আল্লাহ তোরে বানাইছি ইবাদতের জন্য বানাইছি বলে নাই। কিন্তু জমিন আমার মালিকের গোলামি করে কি করে না? আর জোরে বলেন, করে কি করে না? জমিন সর্বদাই আমার মালিকের জিকির করে, জমিন সর্বদাই আমার মালিকের প্রশংসা করে, জমিন সর্বদাই আমার মালিকের গোলামি করে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ পাক যে সমস্ত বৃক্ষ তরুলতাগুলো বানাইছে রে ভাই, ওই বৃক্ষগুলোকে যদি প্রশ্ন করে, বৃক্ষ রে তোরে বানাইছে কে? বৃক্ষ বলবে আমাকে বানাইছে আমার আল্লাহ। যদি বলি আল্লাহ তোকে কেন বানাইছে? তোর গোলামির জন্য বানাইছে, বলবেন না না। জমিন আল্লাহ ডাক দিয়ে বলে, ও গাছ তোকে আমি ইবাদতের জন্য বানাই নাই, গাছ কিন্তু সর্বদাই আমার মালিকের তাসবিহ পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, জমিনের মধ্যে যা আছে, আসমানের মধ্যে যা আছে, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু সমস্ত কিছুকে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য বানায় নাই। আল্লাহ বানাইয়া, মানুষদেরকে বানাইয়া, আমাদেরকে বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, শুধু অনর্থক বানাই নাই, গাছের মতো তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ জমিনের মতো তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ আসমানের মতো তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আর বানানোর পর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব এমনি এমনি দেই নাই। কারণ বান্দা, দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা তোমার নাক কপালের মাধ্যমে বান্দা আমার কুদরতি কদমের মধ্যে যখন সিজদায় অবনত হয়ে যাবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। অতঃপর শুধু মাফ করবই না রে বান্দা, ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের জন্য উপহার, তোমাদের জন্য গিফট সামগ্রী হিসাবে আমি আল্লাহ
তোমাদের কষ্টের বিনিময়ে তোমাদের মাথা অবনত করার কারণে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতটা হলো আমার জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে এবং এই মাহফিলের সামিয়ানার নিচে বসে দুনিয়ার কোন মানুষের তন্ত্রমন্ত্রে বিশ্বাসী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, হে নবী আমি আপনাকে দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করে আজকের এই নিয়ামতের জায়গার মধ্যে, বরকতি জায়গার মধ্যে, গুনাহ মাফি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসিয়ে দিয়েছেন। যে নবীর খাতিরে সেই নবী পাকের উপর সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পাঠ করছি, মুহাব্বতের সহিত সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের কাজ করার তৌফিক দেয় না। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন তাদেরকে দ্বীনের কাজ করার, দ্বীনের কাজ সাথে এবং দ্বীনের কথা শোনার তৌফিক দান করেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দার ভিতর থেকে আমি আপনি গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বসার তৌফিক দিয়েছেন, যেই সময় আল্লাহর অনেক বান্দা দোকানের মধ্যে গল্প করতেছে, বাজারের মধ্যে ঘুরতেছে, রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছে, হয়তোবা অনর্থক ভাবে সময়কে বাড়ির মধ্যে নষ্ট করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতের দিকে লক্ষ্য করেছেন। এ বান্দা, আমি আল্লাহ তোমার এক একটা সেকেন্ডের হায়াতের জিন্দেগির কত মূল্য আমি তোমাদেরকে দিয়েছি। বান্দা, যদি তোমার হায়াতের জিন্দেগির কিছু সময় ওই মাহফিলের সামিয়ানার নিচে বসতে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটা শোনা, আমি আল্লাহ তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময়ের বিনিময়ে কিয়ামতের দিন এত পরিমাণ দিব যা তুমি কখনো কল্পনা করতে পারো নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই, এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছে, তাদের মধ্য থেকে আমার আপনার মালিক সবাইকে পছন্দ করে নাই, সবাইকে কবুল করে নাই, সবাইকে মহাব্বত করে নাই। যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে মহাব্বত করেছেন, যাদেরকে কবুল করেছেন, পয়গম্বর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ যাদেরকে বড় পছন্দ করে, যাদেরকে বড় মায়া করি গো নবী, ওই সমস্ত বান্দাদেরকে আমি নর্দমা থেকে আমি উত্তোলন করি। আমি আল্লাহ নগণ্য জায়গা থেকে তাদেরকে বের করে নেই। আমি আল্লাহ তাদেরকে অনর্থক জায়গা থেকে এমন একটা জায়গার মধ্যে বসাই দেই গো নবী, যেই জায়গার মধ্যে বসার কারণে ওই জায়গার মধ্য থেকে যদি কোনো বান্দা তাওবা ইস্তেগফার করতে পারে, নিজের জীবনের ভুল ত্রুটির দিকে লক্ষ্য করে আমার কাছে ফরিয়াদ জানাই গো নবী, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ তাওবার বিনিময়ে মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, তুমি আগামী কালকেও তুমি তোমার সময়কে বাজারের মধ্যে দিতে পারবে রে ভাই, কিন্তু আগামী কাল এই বরকতময় মজমা তুমি পাবে না। আগামী কালকে এই সুন্দর মাহফিলের ব্যবস্থা তোমার জন্য করা হবে না, কিন্তু হয়তোবা আগামী কালকে তোমার জন্য বটতলি বাজার থাকবে, দোকান থাকবে, যেখানে গল্প করতে পারবা, যেই দোকানের মধ্যে তুমি বসতে পারবা রে ভাই, যেই দোকানের মধ্যে তুমি চা খাইতে পারবা, পান খাইতে পারবা, কিন্তু আগামী কালকে তোমার জন্য এই বরকতময় মজমার ব্যবস্থা হবে না, এই জান্নাতের বাগানের ব্যবস্থা হবে না। যেই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি, হেদায়েতের দৃষ্টি প্রদর্শন করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বে কারীম ওই নগণ্য জায়গা থেকে একটা দামি জায়গার মধ্যে বসার তৌফিক দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চায়, আল্লাহ
সাথে সম্পৃক্ত করেন, দিনের মজমার মধ্যে বসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত চাই, বিদায় দিনের কাজ করায়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে চাই, মালিক হয়তোবা আমি বলতে পারবো আল্লাহ এলাকার মধ্যে অসংখ্য মানুষ ছিল, আল্লাহ আমি বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম মাহফিলের মধ্যে আসার জন্য, কিন্তু হতভাগা কপাল পোড়া তারা এই মজমার মধ্যে আসতে পারে নাই। কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে নালিশ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে পারবো রব্বে কারীম, আমি যে এলাকার মধ্যে আলোচনার জন্য গিয়েছিলাম, এলাকার বাজারের মধ্যে রাস্তাঘাটের মধ্যে অসংখ্য মানুষ ছিল, কিন্তু তারা এই মজমার মধ্যে বসে নাই। ও মালিক, এই জায়গার মধ্যে যদি একটা গানের মজমা হইতো, গানের প্যান্ডেল হইতো, অসংখ্য মানুষ হইতো, যেই মানুষের ভিড়ে কিন্তু আমরা হাঁটা চলা করতে পারতাম না। কিন্তু এত সুন্দর কোরআন ও হাদিসের আলোচনা হয়, এত সুন্দর জান্নাতি আলোচনা হয়, এত সুন্দর জাহান্নামের আলোচনা হচ্ছে রে ভাই। কোরআন ও হাদিসের আলোচনার মজমার মধ্যে তুমি আসো নাই, লিখে রাখো তোমার কপালের মধ্যে আল্লাহর হেদায়েত নাই। যদি হেদায়েত থাকতো তাহলে কিন্তু তুমি মজমার মধ্যে আসতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো সবাইকে হেদায়েত দিবে না। আজকের মাহফিলের সৌন্দর্য হলো আল্লাহর বান্দাদের মাধ্যমে আজকের মাহফিলটা সৌন্দর্য হবে। এই মাহফিলের সামিয়ানার নিচে যত মানুষ হবে, তত বক্তা শ্রোতাদের মধ্যে একটা আনন্দ লাগবে এবং দ্বীনি কথার মধ্যে একটা জজবার স্পৃহা জন্ম হবে। আর যদি আলোচনার মধ্যে মানব শূন্য থাকে, হ্যাঁ আমি আমার আলোচনা করে যাব, কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আপনার বান্দাদের মাঝে আমি আলোচনার জন্য এসেছিলাম, কিন্তু আপনার বান্দারা আপনার আলোচনা শুনে নাই। কথা বলেন ঠিক কি? এই জন্যই মুহতারাম হাজিরিন, আপনারা কি এই মাহফিলের সফলতা চাচ্ছেন? জোরে বলেন চান? আমাদের বেশি মানুষের প্রয়োজন নাই, যারা নিজের কল্যাণকামিতা চাবে তারাই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বেশি মানুষের প্রয়োজন নাই। ইতিহাস পড়েন, বেশি মানুষ দিয়ে ইসলাম কায়েম হয় নাই, বেশি মানুষ দিয়ে বদরের যুদ্ধে মুসলমান জয়লাভ করে নাই, বেশি মানুষ দিয়ে খায়বারের প্রান্তরে মুসলমানরা জয়লাভ করে নাই। আমরা এমন মানুষ চাই, এমন মুজাহিদ চাই, এমন আল্লাহওয়ালা চাই, যাদের তাকবীরের ধ্বনিতে বাংলার জমিন থেকে যেমনি ভাবে গৌর গোবিন্দ বানাইতে বাধ্য হয়েছে, ঠিক তেমনি ভাবে নাস্তিক বেঈমানদেরকে যাইতে চাই। ওই নাস্তিকের বাচ্চারা শুনে নাও, বাংলার জমিনে মুসলমান যতদিন থাকবে, ঈমান যতদিন আছে, তোমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য আমরা নিজের জীবনের রক্তটুকু বিলীন করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের জীবনের দিকে পরোয়া করতে চাই না, আমরা এতটুকুই বলতে চাই, বেঈমান শুনে নাও, কোরআনের কথা ভালো লাগে না, বাংলার জমিন ছেড়ে দাও। হাদিসের কথা ভালো লাগে না, বাংলার জমিন ছেড়ে দাও। আল্লাহর কথা ভালো লাগে না, ওলি আল্লাহর জমিন থেকে চলে যাও। কারণ এই জমিন তো আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন তো আল্লাহর প্রেমিকদের জমিন, এই জমিন তো মাদ্রাসাদের জমিন, এই জমিন তো মসজিদদের জমিন। বাংলার জমিনে এত পরিমাণ মসজিদ আছে, ছোট দেশ হিসাবে বিশ্বের এমন কোন দেশের মধ্যে এত মসজিদ নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে এত পরিমাণ যে মুসলমান, বিশ্বের মধ্যে মুসলমান দেশ হিসেবে ছোট হতে পারে, কিন্তু আমাদের মতো মুসলমান পৃথিবীর অন্য কোন দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? আয়তনের তুলনায় ছোট, কিন্তু মুসলমান এত পরিমাণ। মসজিদের দিক থেকে বাংলাদেশ শ্রেষ্ঠ, মাদ্রাসার দিক থেকে বাংলাদেশ শ্রেষ্ঠ, হাফেজদের দিক থেকে বাংলাদেশ শ্রেষ্ঠ, মুসলমানদের দিক থেকে বাংলাদেশ শ্রেষ্ঠ। এখন বলবেন হুজুর আমাদের দেশের চাইতে অন্য দেশের মধ্যে মুসলমান বেশি আছে। আমি বলবো ওই দেশের আয়তনের তুলনায়, মানুষের তুলনায় বাংলাদেশের আয়তন এবং বাংলাদেশের মানুষের পরিমাণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ছোট হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে আল্লাহর রহমত নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আমরা স্বল্প হতে পারি, কিন্তু আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা সবচেয়ে দামি রে ভাই, যেই বান্দা দুনিয়ার মানুষের সম্মানের উপেক্ষা করে না, দুনিয়ার চাপাকে উপেক্ষা করে না রে ভাই, দুনিয়ার সম্মান মর্যাদাকে বলুন মাটির সাথে ধূলিসাৎ করে দিয়ে রবের দিকে রওনা হয়ে যায়। এ বান্দা হতে পারে তুমি কেমন ভাবে তোমার রবের গোলামি করবে। আমার রব বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্ন
ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, তোমাদেরকে অনর্থক ভাবে আমার আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি বানাই নাই, আবার এমনি এমনি ছেড়ে দিবে না। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এ বান্দা, তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই রে ভাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? বলেন, কার ইবাদতের জন্য? এ বান্দা, আল্লাহ আসমান বানাইছে, আসমান রে কয় নাই আসমান আমি আল্লাহ তোকে বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ জমিন বানাইছে, বলে নাই জমিন ও জমিন আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য বানাইছি। না না, আল্লাহ জমিনকে বলে নাই জমিন রে আমি আল্লাহ তোকে ইবাদতের জন্য বানাইছি। কিন্তু জমিন সর্বদাই মালিকের তাসবিহ পাঠ করে, জমিন সর্বদাই রবের গোলামি করে। আল্লাহ আসমান বানাইছে, আসমান রে কয় নাই রে আসমান আমি আল্লাহ তোকে বানাইছি আমার গোলামির জন্য, ইবাদতের জন্য। এ মুমিন মুসলমান, দিনের কান দিয়ে শুনো, দিনের কান দিয়ে আমার মালিকের কথাগুলো শোনো রে ভাই। হয়তোবা জীবনের শেষ বয়ান হতে পারে, জীবনের শেষ আলোচনা হতে পারে। আজকে আপনাদের মাঝে কথা বলতেছি, কালকে হতে পারে ওমর ফারুক হুজুর দুনিয়া নাই। তার জানাজা করার জন্য তার আপনজন, তার আপনজনেরা, কাছের পাশের নিকটতম দূরবর্তী আত্মীয়, আমার বন্ধু বান্ধব দেখবেন আমার মৃত্যুর খবর শোনার সাথে সাথে আমার জানাজার শরীক হওয়ার চেষ্টা করবে। এই মুসলমান বলতে চাই, এটাও হতে পারে আমার জীবনের সর্বশেষ বয়ান, এই শোনাও হতে পারে আপনাদের জীবনের সর্বশেষ শোনা। এই জন্য আমার আল্লাহ জমিন বানাইছে, জমিন রে কয় নাই রে জমিন আমি আল্লাহ তোরে বানাইছি ইবাদতের জন্য বানাইছি বলে নাই। কিন্তু জমিন আমার মালিকের গোলামি করে কি করে না? আর জোরে বলেন, করে কি করে না? জমিন সর্বদাই আমার মালিকের জিকির করে, জমিন সর্বদাই আমার মালিকের প্রশংসা করে, জমিন সর্বদাই আমার মালিকের গোলামি করে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহ পাক যে সমস্ত বৃক্ষ তরুলতাগুলো বানাইছে রে ভাই, ওই বৃক্ষগুলোকে যদি প্রশ্ন করে, বৃক্ষ রে তোরে বানাইছে কে? বৃক্ষ বলবে আমাকে বানাইছে আমার আল্লাহ। যদি বলি আল্লাহ তোকে কেন বানাইছে? তোর গোলামির জন্য বানাইছে, বলবেন না না। জমিন আল্লাহ ডাক দিয়ে বলে, ও গাছ, তোকে আমি ইবাদতের জন্য বানাই নাই। গাছ কিন্তু সর্বদাই আমার মালিকের তাসবিহ পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, জমিনের মধ্যে যা আছে, আসমানের মধ্যে যা আছে, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু সমস্ত কিছুকে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইয়া, মানুষদেরকে বানাইয়া, আমাদেরকে বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, শুধু অনর্থক বানাই নাই, গাছের মতো তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ জমিনের মতো তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ আসমানের মতো তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আর বানানোর পর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব এমনি এমনি দেই নাই। কারণ বান্দা, দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা তোমার নাক কপালের মাধ্যমে বান্দা আমার কুদরতি কদমের মধ্যে যখন সিজদায় অবনত হয়ে যাবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। অতঃপর শুধু মাফ করবই না রে বান্দা, ও বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের জন্য উপহার, তোমাদের জন্য গিফট সামগ্রী হিসাবে আমি আল্লাহ তোমাদের
কষ্টের বিনিময়ে তোমাদের মাথা অবনত করার কারণে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতটা হলো আমার জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কাজ করলে কাজ যার করা হয়, মহাজন তার শ্রমিককে কাজ শেষ হওয়ার পরে কিছু ভাতা দেয়, কিছু বিনিময় দেয়। আমার রব আপনার জন্য আমার জন্য যে খাওয়া, আমার জন্য আপনার জন্য যে বিনিময় রেখেছেন, দুনিয়ার মানুষের বিনিময়ের চাইতে হাজার কোটি গুণ দামি, হাজার কোটি গুণ বড়, হাজার কোটি গুণ সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আসমানকে আল্লাহ বানাইছেন? আল্লাহ বলে নাই আসমান আমি তোমাকে ইবাদতের জন্য বানাইছি, কিন্তু মানুষকে বলেছে বান্দা আমি তোমাকে ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, একটু চিন্তা করে দেখো, আমার আপনার মাথার উপরে যে সূর্যটা আল্লাহ বানাইছেন, এই সূর্যটার মালিক কে? ওই সূর্যের মালিক আমার আল্লাহ, কিন্তু কখনো বলে নাই আমি আল্লাহ সূর্য বানাইছি। আল্লাহ বলেন আমি সূর্য বানাইছি কিন্তু আমার জন্য বানাই নাই। আর কখনো আমি আল্লাহ বলি নাই আমার সূর্য। জমিন বানাইছি আমি আল্লাহ, কিন্তু কখনো বলি নাই আমার জমিন। চন্দ্র বানাইছি আমি আল্লাহ, কখনো আমি আল্লাহ বলি নাই আমার চন্দ্র। সূর্য, জমিন, আসমান, যত কিছু আছে রে বান্দা, সব কিছু আমি আল্লাহ সৃজন করেছি, কিন্তু কখনো বলি নাই আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার গ্রহ নক্ষত্র। কিন্তু একটা সম্মান তোমাদেরকে দান করেছি, এর বান্দা সূর্যকে আমার না বললেও কিন্তু তোমাকে আমার বলেছি, আসমানকেও আমার না বললেও আমি আল্লাহ তোমাদেরকে আমার বলেছি। দুনিয়ার উপমার মেসালের দিকে তাকাইলে দেখা যায়, যদি একজন সম্মানিত ব্যক্তি যদি বলে এটা আমার লোক, তাহলে আমার সাক্ষ্য মাফ হয়ে যায়। কথা বুঝতেছেন? একজন এমপি যদি বলে এটা আমার কর্মী, তাহলে কিন্তু ওই পার্টি নেতার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? তার গায়ে হাত দিব তো দূরের কথা, তার কাছে যাওয়ার সাহস থাকে না। কথা বলেন ঠিক কিনা? একজন মন্ত্রী যদি বলে এটা আমার পাশের লোক, আমার কর্মী, আমার লোক, তাহলে দেখা যায় চেয়ারম্যান মেম্বারের টাইম থাকে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের চেয়ারম্যান যিনি, মেম্বারের মেম্বার যিনি, নেতার নেতা যিনি, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যিনি, আমার আল্লাহ। ওই আল্লাহ তো আসমানকে বলে নাই আমার আসমান, জমিনকে বলে নাই আমার জমিন, চন্দ্র সূর্যকে বলে নাই আমার চন্দ্র সূর্য, কিন্তু খুব সুন্দর করে ডাক দিয়ে গেল বান্দারে তোমরা আমার। সুবহানাল্লাহ। এখন আমার বললে লাভ কি? হ্যাঁ মুসলমান, শুনে রাখো, কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কর্মের হিসাব নিকাশ দিবেন, সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, কাকে জাহান্নামে দিচ্ছ? তুমি কি জানো সে আমার? সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি কোনো নেতার, পাতি নেতার যদি গোলামি করলে সাক্ষ্য মাফ হয়ে যায়, তাহলে আমার আল্লাহর যদি গোলামি করি, আমার মালিক যদি কিয়ামতের দিন বলে আমার লোক, আমার বান্দা, তাহলে সাক্ষ্য কেন? আল্লাহর সব নিয়ামত আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল এই বাজার থাকবে, এখানে না হোক আপনাদের বটতলী বাজার থাকবে, পঞ্চগড় বাজার থাকবে, কিন্তু আগামীকাল এই জান্নাতের বাগান থাকবে না। আগামীকালকে আপনি সময় দিতে পারবেন বান্ধবীর সাথে, আগামীকালকে আপনার বন্ধুর সাথে সময় দিতে পারবেন, কিন্তু আগামীকালকে এই জান্নাতের বাগানের মাহফিল থাকবে না। চেষ্টা করলেও হবে না। এই জন্য সময়ের মূল্যায়ন করো। তুমি জানো তোমার সময়ের এক একটা সেকেন্ডের দাম কত? আল্লামা রুমি তার কিতাবের মধ্যে লিখেছেন, এ মানুষ তুমি কি জানো তোমার হায়াতের জিন্দেগির এক একটা সেকেন্ডের দাম কত? আল্লামা রুমি আমাদের সময়কে মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, গ্রামের এক কৃষক যুবক মাঠের মধ্যে হাল চাষ করতে করতে তার লাঙ্গলের ফালের মধ্যে কি যেন বেজে উঠছে, টাস শব্দ করে, টাস টাস করে বেজে উঠলো। এমতা অবস্থায় ওই যুবক তার হাল চাষ বন্ধ করে দিয়ে দেখলেন কি শব্দ হয়েছে। ওই জিনিসটা
শব্দের জিনিসটাকে বের করার জন্য মাটি খনন করতেছে। মাটি খনন করে দেখলেন ওই মাটির নিচে একটা কলস পাওয়া গেছে। কি পাওয়া গেছে ভাই? জোরে বলেন, কি পাওয়া গেছে? কলস পাওয়া গেছে। যুবক চিন্তা করলেন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাটির নিচে একটা কলস দিয়েছেন, হয়তোবা কোনো গুপ্তধন থাকবে, হয়তোবা কোনো মূল্যবান পাথর থাকবে, হয়তোবা মূল্যবান কোনো জিনিস পাইতে পারি। আমি বড় আশা নিয়ে উঠতেছেন কেন? বসেন, আলোচনাটা শুরু করি নাই আমি। যখন দেখলেন মাটির নিচে কলস পেয়েছে, যুবক মাটি খনন করে মাটির ভিতর থেকে কলস বাহির করলেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দামি কোন সম্পদ মাটির নিচে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। ওই যুবকটা মাটি খনন করে কলস বের করলেন। কলস বের করার পরে কলসের ঢাকনা লাগানো, ঢাকনা ওই কলসের মুখটা বন্ধ করা। কলসের ঢাকনা খুলে দেখলেন ওই কলসের ভিতরে কি যেন কালো কালো রঙের পাথর দেখা যায়। কি দেখা যায় ভাই? ওই যুবকটা কলসের মুখটা খোলার সাথে সাথে যখন দেখলেন কালো কালো কি যেন পাথর দেখা যায়, পাথরগুলো বের করলেন, হাতের মধ্যে নিয়ে যুবকটা চিন্তা করলেন, মাটির নিচে কত মানুষ দামি দামি সম্পদ পায়, হীরা স্বর্ণ মণি মুক্তা পায়, কিন্তু আমি কপাল পুরা হতভাগা যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাথর আমাকে দিয়েছে। কি দিয়েছে বলেন? কথা বলতে হবে, কি দিয়েছে বলেন? পাথর দিয়েছে। ওই যুবকটা চিন্তা করলেন, যাই হোক, যা পেয়েছে বাড়িতে নিয়ে যাওয়া হোক। সে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন এই পাথরগুলো তিনি কিন্তু গুলাইল, গুলাইল চেনেন কিনা? গুলাইল, ওই গুলাইলের পাথর হিসাবে প্রতিটা পাথর এক একটা পাথর নিয়ে নিয়ে সে গুলাইলের পিছন দিয়ে পাখির পিছনে উড়ায় দেয়, পাখির পিছনে মারে। এই যুবকটা প্রতিদিন ওই কলস থেকে ওই পাথরগুলো বের করে, বের করার পর গুলাইলের পাথর হিসাবে পাখির পিছনে মেরে মেরে সমস্ত পাথর শেষ করে দিলেন। হাতের মধ্যে কিছু পাথর ছিল। এমন অবস্থায় একদিন যখন যুবকটা এই পাথরগুলো নিয়ে যখন তিনি পাখি শিকারের জন্য, পাখি মারার জন্য যখন রাস্তায় বের হলেন, শহরের একজন বন্ধু দেখা হয়ে গেল। ওই বন্ধু ডাক দিয়া বলতেছে, বন্ধুরে, ও বন্ধু, বলো বলো, তুমি কি করতেছো? তুমি কেমন আছো? অনেকদিন পর তোমার সাক্ষাৎ পেয়েছি। ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজের ফাঁকে ফাঁকে যে সময়টা পাই এই সময়তে আমি পাখি মারার জন্য একটু ঘোরাঘুরি করি। এই যুবকটা বলল, বন্ধুরে, চলো একটু আমরা ওই শহরের দিকে একটু ঘুরে আসি, বাজারের দিকে যাই, বাজারের দিকে একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। অনেকদিন পর ছুটি পেয়েছি, একটু সময়টাকে বাজারের দিকে কাটাই। যুবকটা চলে গেলেন। দুই বন্ধু হাঁটতে হাঁটতে দোকানের দিকে গেলেন, বাজারের দিকে গেলেন। বাজারে গিয়ে দেখলেন, বাজারের প্রত্যেকটা দোকান পরিদর্শন করলেন। প্রত্যেকটা দোকান দেখার সাথে সাথে এমন একটা দোকানের কাছে গেলেন যেই দোকানটা বাজারের মধ্যে সবচাইতে সুন্দর, বাজারের মধ্যে সবচাইতে চাকচিক্যময়, সবচাইতে সুন্দর একটা দোকানের পাশে দাঁড়ালেন। সেই দোকানদার পাশে দাঁড়াইয়া দেখলেন ওই দোকানের প্রত্যেকটা গ্লাস স্বর্ণ খচিত গ্লাস, স্বর্ণ খচিত গ্লাসের মধ্যে গ্লাস দিয়ে আটকানো। ওই গ্লাসের ভিতরে দেখলেন একটা ছোট একটা স্বর্ণের কলস। কিসের কলস? জোরে বলেন, কিসের কলস? স্বর্ণের কলসের উপরে একটা স্বর্ণের ঢাকনা রাখা আছে। ওই ঢাকনার উপরে প্রতিদিন যুবক যেই মার্বেল দিয়ে কি করে, যেই মার্বেল দিয়ে পাখি মারে, ওই মার্বেলটা ওই ঢাকনার উপরে সাজানো আছে। এই দৃশ্য যখন গ্রামের যুবক দেখলেন, যখন যুবক দেখলেন, দেখার সাথে সাথে
হাসতে শুরু করলেন। কি করতে শুরু করলেন? হাসতে শুরু করলেন। কেন হাসছে? সে বাজারের মধ্যে সবচেয়ে সুন্দর দোকান এই দোকান, আর আমি মনে করেছিলাম এত সুন্দর দোকান বাজারে আর দ্বিতীয় নাই, কিন্তু এই দোকানের মালিক তো গদ্ধ। এই দোকানের মালিক হয়তো বা কোনো বোকা হতে পারে, কারণ এত সুন্দর দোকানের ভিতরে স্বর্ণের কলসের উপরে, স্বর্ণের ঢাকনার উপরে 2 টাকা দামের একটা পাথর রাখছে কেন? সাধারণ একটা পাথর দিয়ে এই দোকানকে সৌন্দর্য করেছে। তিনি এইভাবে হাসতেছে। তিনি কি করলেন যে হাসতেছে? এই হাসার কারণ জানার জন্য দোকানওয়ালা ডাক দিছে, যুবক মনোযোগ দেন। কি বলতেছে? যুবক রে, তুমি হাসো কেন? বলে হাসি এই কারণেই হাসি। কেন হাসি জানেন? যে আপনার এত সুন্দর দোকানের ভিতরে স্বর্ণ খচিত স্বর্ণের কলসের স্বর্ণের ঢাকনার উপরে 2 টাকা দামের পাথর রাখছেন কেন? ওই দোকানওয়ালা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, তুমি কি বলো এটা 2 টাকা দামের পাথর? না না, এটা কোনো 2 টাকা দামের সামান্য পাথর নয়, সামান্য মার্বেল নয়। এটা কি তুমি জানো? বলে এইটা এমন এক মহামূল্যবান পাথর, এটা হলো 7 রাজার ধন, 7 রাজার সম্পদ। মনিগণ সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, ও দোকানওয়ালা ভাই, আপনি যেমন বোকা, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও বোকা বানাইতে চান। কারণ আপনি এই সামান্য পাথরকে আমাদের সামনে 7 রাজার ধন মনি বলে চালিয়ে দিলেন, আর আমরা সহজে তা বিশ্বাস করে নিলাম। না না, এটা কখনো 7 রাজার ধন সম্পদ হতে পারে না। আমি তো এমন কত পাথর করে, আমি আমার এই গুলাল দিয়ে পাখির পিছনে হাজার হাজার শত শত মার্বেল গুলো ব্যয় করেছি। এ দোকানওয়ালা ভাই, আপনি আমার সাথে মজা করার মতো আর কি কোনো কৌশল পান নাই? যেই পাথরের মাধ্যমে আপনি আমার সাথে কি করতেছেন? মজা করতেছেন, টিটকারি করতেছেন, মস্করা করতেছেন। ওই দোকানওয়ালা ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি কি বলো, কি বুঝাইতে চাও? একটু সুন্দর করে আমার সামনে বলো রে যুবক। ডাক দিয়ে বলতেছে, এটা কোনো সাধারণ পাথর নয় রে যুবক, এটা এমন একটা পাথর যেই পাথরের মূল্য সারা পৃথিবীটা বিক্রি করলেও হবে না। আমি তো মনে করেছিলাম এই তামাম পৃথিবীর মধ্যে একমাত্র এই সম্পদ মহামূল্যবান পাথরের মালিক মনে হয় আমি। ওই যুবকটা কত শোনার সাথে সাথে রে ভাই, তার পকেট থেকে কিছু পাথর ছিল, ওই পাথরগুলো বের করে যখন দোকানওয়ালার সামনে বের করে দেখালেন, দোকানওয়ালার মাথার মধ্যে কি হয়ে গেল? মাথা ঘুরতে শুরু করলো। তৎক্ষণাৎ সে হতভম্ব হয়ে গেল। আমি তো মনে করেছিলাম এই পাথর দ্বিতীয় কোনো মালিক নাই, এই পাথর শুধু আমার কাছেই আছে। ও যুবক রে, ও যুবক, বলো বলো বলো, তুমি কোন দেশের রাজার রাজপুত্র? তুমি কোন রাজার সন্তান? তুমি কোন রাজার রাজপুত্র? আমি তো মনে করেছিলাম তুমি আমার সাথে মজা করতেছো। না না, তুমি তো আমার চাইতে 1000 কোটি গুণ দামি সম্পদের মালিক। সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলতেছে, যুবক রে, ও যুবক, তুমি তোমার হায়াতের জিন্দেগির একটা সেকেন্ডের কত দাম তুমি যদি জানতে, এক একটা ঘন্টার দাম যদি তুমি জানতে, এক একটা দিন, এক একটা রাত্র, এক একটা বছর, এক একটা সপ্তাহের দাম যদি তুমি জানতে, অনর্থক গল্পের মধ্যে, দোকানের মধ্যে, টিভির সাথে তুমি খাটাইতে না। ও বান্দা, তুমি খেলার ঘরের মধ্যে তোমার সময়কে ব্যয় করতে না। এ বান্দা, শুনিও না, ওই যুবকটার মহামূল্যবান পাথর না চেনার কারণে কিন্তু পাখির পিছনে উড়াই দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ পর্যায়ে বুঝছে যে সময় তার কোনো সাথে পাথর নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লামা রুমি তামাম পৃথিবীর মানুষের জন্য উপমা স্বরূপ বলেছে, ও দুনিয়ার মুসলমান, শুনিয়া নাও, তোমার এক একটা সেকেন্ডের সময় আল্লাহর কাছে এত দামি। একবার যদি জবান খুলে বলো আল্লাহু
আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দারে আল্লাহ পাক জমিন থেকে আসমান পর্যন্ত তোমার আমল নামার মধ্যে সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি তোমার হায়াতের জিন্দেগির হায়াত থেকে এক সেকেন্ড সময় দিয়ে যদি বলো একবার সুবহানাল্লাহ, বলতে সময় লাগবে এক সেকেন্ড, কিন্তু আমার আল্লাহ আপনার আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করে দিবে। এই বৃক্ষটার ছায়া প্রশাখা, এই বৃক্ষটা এত বড় হবে বান্দারে, জান্নাতের গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরও কিন্তু ওই জান্নাতের ছায়া অতিক্রম করতে পারবে না, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। উড়াইয়া দেয়। দুনিয়ার মধ্যে এমন আহাম্মক বোকা গর্দভ আছে যারা তার সময়ের মূল্যায়ন না বুঝতে পেরে, তার সময়কে না বুঝতে পেরে, না চিনতে পেরে, তারা জানে না তার হায়াতের জিন্দেগির হায়াতের দাম কত, সেকেন্ডের দাম কত, না বুঝার কারণে ওই বোকার মতো তার হায়াতের জিন্দেগির সমস্ত সময়টুকু দেখো সে অনর্থক বিবির সাথে নষ্ট করতেছে, বন্ধুর সাথে নষ্ট করতেছে, দুনিয়ার সাথে আড্ডার মধ্যে, গুজবের মধ্যে, গল্পের মধ্যে, দুনিয়ার তন্ত্র মন্ত্র বিশ্বাসী হয়ে, দুনিয়ার তন্ত্র মন্ত্র মানুষের গল্প গুজবের মধ্যে তার সময়কে নষ্ট করে আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে তারা অহেতুক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলে, নবী গো, পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার উম্মতের দল শুনিয়ে নাও, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এই একবার লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে ওই সময়ে যদি তোমার দুনিয়ার হায়াতের ইতি সমাপ্তি হয়ে যায়, আমি আল্লাহ তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহু এই কথার বিনিময়ে বান্দা আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দেই। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। বান্দারে একবার যদি সুবহানাল্লাহ বলো, এই সুবহানাল্লাহর ওজন কেমন হবে তুমি শুনে নাও। নবী আমার ডাক দিয়ে বলতেছে, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহকে মাপার জন্য মিজানের পাল্লায় যখন নেওয়া হবে, আল্লাহ পাক মিজানের পাল্লার মধ্যে এই সুবহানাল্লাহর বদৌলতে নেকি দ্বারা মিজানের পাল্লাকে আল্লাহ ভরপুর করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা রুমি বলেন, যুবক তুমি তোমার সময়ের মূল্যায়ন করে সময়কে দাম দাও। এ বান্দা, তোমার পায়ে হাত দিয়ে বলিয়ে যায়, ও যুবক ভাই পাও দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে যায়, ও বৃদ্ধ বাবা আপনার হায়াতের জিন্দেগির সময়টা তুমি অহেতুক নষ্ট করেছ, পাও দুইটা আগায় দাও, পায়ে ধরে বলতে চাই, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলতে চাই, গো মা আপনি আর আপনার সময়কে নষ্ট করিয়েন না, কাজ করতেছেন আল্লাহ জিকির করতে শুরু করেন। আপনি মাঠের মধ্যে যুবক ভাইদেরকে বলতে চাই, মাঠে কাজ করতেছো সুবহানাল্লাহ বলো, আল্লাহর জিকির করতে থাকো। মুরব্বি বাবা বাজারের দিকে যাচ্ছ, মুখের মধ্যে জিকির নাও, কারণ যেই জিকিরওয়ালা জিহ্বা দ্বারা, যেই জিকিরকারী তার জিহ্বা দ্বারা সর্বদাই মালিকের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিকিরকারীর মৃত্যুর সময় তার জবান থেকে আল্লাহর প্রশংসাই বের হবে। এই জন্যই আমাদের বড়রা উদাহরণ দেয়, এ মানুষ শুনিও না, একটা জগের মধ্যে যদি পানি রাখি, ওই জগ থেকে কিন্তু পানি পাওয়া যায়, মধু পাওয়া যায় না। পানির মগ থেকে পানি পাওয়া যায়, দুধের মগ থেকে পানি পাওয়া যায় না, দুধে পাওয়া যায়। মধুর পাত্র থেকে মধু পাওয়া যায়, শরাবের পাত্র থেকে শরাব পাওয়া যায়, তেলের পাত্র থেকে তেল পাওয়া যায়। যেই বান্দা তার জীবন অবকাঠামোর মধ্যে, শরীরের স্ট্রাকচারের মধ্যে আমার আল্লাহর জিকির তার জিহ্বার মধ্যে সর্বদাই চালু করবে, মৃত্যুর সময় দেখবেন যেমন পানি থেকে, পানির পাত্র থেকে পানি পাওয়া যায়, মধুর পাত্র থেকে মধু পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর জাকিরিন বান্দার জিহ্বা থেকে, মুখ থেকে মৃত্যুর সময় আল্লাহর কালিমা নসিব হয়ে যাবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ।